গল্পের শুরুতে দেখা যাবে কাসাইয়ের কাছে দীপ গিয়ে বলছে, কাসাই তোর সবকিছু কবে মনে পড়বে? তোর আমাকে মনে নেই? দেখ আমি তোর দাদা ভাই। আমরা একসাথে কত খেলেছি, ছোটবেলা থেকে আমরা একসাথেই থেকেছি, একসাথে বড় হয়েছি, তোর কিছু মনে পড়ছে না? কথা বলে ঝাবের কাছে গিয়ে বলছে, ঝাবি কাসাই তো কিছুই মনে করতে পারছে না। এদিকে কাসাই বলছে, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, তোমরা আমার প্রিয়জন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমার কিছু মনে পড়ছে না। প্লিজ আপনারা কান্না করবেন না, আপনার কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছে, প্লিজ আপনারা কাঁদবেন না, এই কথাই বলছে কাসাই। এইদিকে দেখা যাবে উজ্জয়িনী সোহিনীকে বলছে, দেখলে তো এটাই রক্তের সম্পর্ক, নিজের দাদার কষ্ট দেখে ওরও কষ্ট হচ্ছে, এটাই বুঝি রক্তের সম্পর্ক, এই কথাই বলছে সোহিনীকে উজ্জয়িনী। ওইদিকে দেখা যাবে ইনকাকে পাপ্পু ভাই বলছে, আপনি যে এসব কিছু বলছেন তা কি সত্যি? কিন্তু আপনি আমাদের এত হেল্প কেন করছেন? এরপর ইনকা বলছে, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, শত্রুর শত্রু বন্ধু হয়, আপনাদের যারা শত্রু সে সে তারা আমারও শত্রু, এই কারণে আমি আপনাকে হেল্প করছি। এই কথা শুনে দেখা যাবে পাপ্পু ভাই বলছে, তাহলে বুঝতে পারলাম এখন। এরপর ইনকা বলছে, ওরা কিন্তু খুবই ডেঞ্জারাস, ওরা যদি এখনো পর্যন্ত বাড়িতে না ঢুকে থাকে তাহলে কিন্তু ওরা বাড়িতে ঢোকার চেষ্টা করবে। এরপর দেখা যাবে পাপ্পু ভাই বলছে, আচ্ছা ঠিক আছে দাঁড়ান, এই কথা বলে একটা মেয়েকে ডেকে এনে বলছে, ওই মেয়েটাকে যে সাজাচ্ছে, যারা সাজাচ্ছে তাদের একটু দেখে আয় তো, আর তারা কতদূর সাজানো হলো সেটাও দেখে আসবে। কথা বলতে মেয়েটা চলে যায়। এদিকে পাপ্পু ভাই বলছে, আমিও দেখবো ওরা কি করে আমার হাবেলিতে ঢুকে। ওইদিকে দেখা যাবে কাসাই কিছু মনে করতে পারছে না, বলছে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, কিছুই মনে করতে পারছি না, তোমরা যে আমার আপন মানুষ সেটা আমি বুঝতে পারছি। এরপর ঝাঁপি বলছে, একদম চাপ নিও না, তোমার সব কিছু মনে পড়ে যাবে, শুধু তোমাকে এই নরক থেকে একবার বের করি, তারপর আমরা সবাই মিলে সব কিছু মনে করিয়ে দেব তোমার। এদিকে দেখা যাবে নীলু তো কান্নাকাটি করছে। এরপর ঝাঁপি গিয়ে বলছে, এই নীলুদা তুমি কান্নাকাটি করছো কেন? এখন তো নিজেদের শক্ত হতে হবে, দেখছো না আমরা কষ্ট পাচ্ছি বলে কাসাই দিয়েও কষ্ট পাচ্ছে, এখন কিন্তু একদম কান্নাকাটি করা চলবে না। কথা বলে কাসাইয়ের কাছে গিয়ে বলছে, একদম চিন্তা করবে না। এরপর উজ্জয়িনীকে বলছে, ম্যাডাম আপনার ফোর্স কত দূর? আপনার ফোর্স কেন এখনো আসছে না? এখন ফোর্স না এলে তো আমরা কাসাই দিকে নিয়ে বেরোতেও পারবো না, যে সিকিউরিটির ব্যবস্থা হয়েছে দেখলেনই তো। এরপর উজ্জয়িনী তার ফোর্সকে ফোন করে বলছে, তোমরা কত দূর? তোমরা না এলে তো আমরা এখান থেকে বেরোতে পারছি না। এই কথা বলতেই ওই ফোর্স ফোন রিসিভ করে বলছে, ম্যাডাম আমরা তো অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি, কিন্তু আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, একটা মেকানিক ডেকে আমরা ঠিকও করাচ্ছি। এরপর উজ্জয়িনী বলছে, আর কতক্ষণ লাগবে? এরপর সেই ফোর্স ওই মেকানিক্সকে বলছে, কতক্ষণ লাগবে? সেই মেকানিক্স বলছে 3-4 ঘন্টা। এদিকে এইসব কিছু শুনে তো ভীষণ অবাক হয়ে যায় সবাই। এদিকে দেখা যাবে উজ্জয়িনী বলছে, 3-4 ঘন্টা? তাহলে আমরা এখান থেকে কি করে বেরোবো? আমাদের তো ইমিডিয়েটলি বেরোতে হবে। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে ঝাঁপি এসে বলছে, কি হলো ম্যাডাম? এরপর উজ্জয়িনী বলছে, গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি সারাতে 3-4 ঘন্টা সময় লাগবে। এই কথাই বলছে ঝাঁপিকে। ওইদিকে দেখা যাবে ফোর্সরা বলাবলি করছে, আমাদের ওখানে ইমিডিয়েটলি পৌঁছতে হবে, না হলে কিছুতেই ওখান থেকে আনতে পারবো না তাকে। এদিকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সবটাই ঝুমা দেখছে, বলছে, এত তাড়াতাড়ি তো এই গাড়ি ঠিক হওয়ার নয়, এই গাড়ি আজকে সারা দিনেও ঠিক হবে না, আর না ঝাঁপিরা কাসাইকে নিয়ে এখানে পৌঁছতে পারবে। ঝাঁপি অনেক জ্বালিয়েছো তুমি, এবার তোমাকে জ্বালানোর পালা, এই কথাই বলছে ঝুমা। ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, ঝাঁপি তাহলে কি হবে? ফোর্স যদি এখন পর্যন্ত না আসতে পারে তাহলে আমরা কাসাইকে নিয়ে কি করে পৌঁছবো? এরপর দেখা যাবে নীলুও বলছে, তাহলে সত্যিই তো আমরা কি করে এখান থেকে বেরোবো? ঝাঁপি বলছে, একটাই মাত্র উপায়। এরপর দীপ বলছে, উপায়? কি উপায়? এরপর ঝাঁপি বলছে, কোণে বদল। এরপর অবাক হয়ে যায় দীপ। এরপর ঝাঁপি বলছে, শোনো এখান থেকে তোমরা কাসাই দিকে আমি সাজিয়ে নিয়ে যাবে। শোনো আমরা তো এখানে 3জন মেয়ে এসেছি, 3জনকে ঘুমটা পড়া অবস্থায় দেখে ওরা সন্দেহ করবে না, আর আমি এখানে কাসাই দি সেজে বসে থাকবো ঘুমটা পড়ে। একথা শুনে অবাক হয়ে যায় সবাই। দীপ বলছে, না আমি এত বড় রিস্ক তোকে নিয়ে কিছুতেই নিতে পারবো না ঝাঁপি। এদিকে এসব কিছু শুনে ভীষণ অবাক হয়ে যাচ্ছে কাসাইও। এদিকে দেখা যাবে উজ্জয়িনী বলছে, দীপ তারক বাবু একদম ঠিক কথা বলেছে ঝাঁপি, এখানে তোমাকে রাখা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এখানে চারদিকে গুন্ডারা আছে বন্দুক নিয়ে। এরপর ঝাঁপি বলছে, ম্যাডাম আপনি ওই কথা বলবেন, আপনি একবার বোঝার চেষ্টা করুন, এই কাজটা না করলে আমরা কাসাই দিকে কিছুতেই বের করতে পারবো না। এরপর নীলু এসে বলছে, না ঝাঁপি কাসাইকে বাঁচানোর জন্য আমি তোর এত বড় ক্ষতি আমি হতে দিতে পারি না, তোকে আমি এখানে ফেলে রেখে যেতে পারি না। এরপর ঝাঁপি বলতে থাকে, শোনো এখন আমার সবচেয়ে বড় বড় উদ্দেশ্যই
হচ্ছে কাসাইদিকে এখান থেকে বের করা। ওরা আমাকে চিনে ফেললেও আমি যতটুকু ওদেরকে বাধা দিতে পারবো কাসাইদি কিন্তু পারবে না। ওইরকম পরিস্থিতিতে কাসাইদি নেই, এই কারণে আমি বলছি কাসাইদিকে তোমরা নিয়ে যাও, আমি এখানটা বুঝে নেব। এরপর দীপ বলছে আমি কিছুতে এটা হতে দিতে পারি না। এরপর ঝাঁপি বলছে কেন, তোমার কি কষ্ট হচ্ছে? পাপু ভাই আমাকে বিয়ে করে নিতে পারে বলে তোমার কষ্ট হচ্ছে? এই কথা শুনে দীপ চুপ হয়ে যায়। এদিকে দেখা যাবে সোহিনী বলছে বিষয়টা কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে ম্যাডাম। এদিকে কাসাই বলছে আমি না বুঝতে পারছি তোমরা আমার খুব আপন মানুষ, যদি আপন মানুষ না হতে এমনটা করা সম্ভব হতো না। তখনই দরজায় কড়া নাড়ে। এরপর কাসাই বলছে আমাকে যে মেয়েটা ধরে রেখেছিল ও মনে হয় এসেছে। এরপর দীপ আর নীলু লুকিয়ে পড়ে। এদিকে দেখা যাবে কাসাইকে আয়নার সামনে বসিয়ে দেয় উজ্জয়িনী আর সোহিনী। এদিকে উজ্জয়িনী বলছে ওইখানে বসুক, তোমরা সাজানোর চেষ্টা করো আর আমি গিয়ে দরজাটা খুলি। এরপর উজ্জয়িনী চলে যায় দরজা খুলতে। দরজা খুলে দেখতে পায় সেই মেয়েটা এসেছে। সেই মেয়েটা এসে বলছে পাপু ভাই তাড়া দিচ্ছে, সাজানো কত দূর হলো? এরপর উজ্জয়িনী বলছে এই তো হয়ে গেছে। এরপর ঝাঁপি বলছে আর মাত্র আধা ঘন্টা, আর আধা ঘন্টা সময় দিলে আমরা কনেকে সুন্দরভাবে সাজিয়ে দেব। এদিকে দেখা যাবে সেই মেয়েটা বলছে ঠিক আছে তাড়াতাড়ি সাজাও। এরপর সেই মেয়েটাকে ঝাঁপি বলছে কোনো চিন্তা করবেন না, পাপ্পু ভাই বলেছে খুব সুন্দর করে সাজাতে, তাই খুব সুন্দর করে সাজাতে হবে। পাপ্পু ভাইয়ের স্ত্রী বলে কথা, এই কথা বলে হাসছে তারা। এদিকে দেখা যাবে মেয়েটা সেখান থেকে চলে যায়। দরজাটা আটকে আটকে দিলেই দীপ আর নীলু বেরিয়ে আসে। এরপর দেখা যাবে দীপ আর নীলু বলছে এখন ঝাঁপি এখন কি করব আমরা? এরপর ঝাঁপি বলছে আমাদের হাতে আর বেশি সময় নাই, আমাকে কাসাইদি সাজিয়ে দাও আর কাসাইদিকে আমি সাজিয়ে দাও, একথা বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে পাপ্পু ভাই দাঁড়িয়ে আছে। তখন সে মেয়েটা গিয়ে বলে পাপ্পু ভাই ওখানে সবটা ঠিক আছে, ভাবিজিকে সাজাচ্ছে, ওখানে কোনো গন্ডগোল নেই। এরপর পাপ্পু ভাই বলছে তুই ঠিক দেখেছিস তো? এরপর মেয়েটা বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই। এরপর পাপ্পু ভাই ইনকাকে বলছে ম্যাডাম জি ওখানে সবকিছু ঠিকঠাক আছে, তার মানে ওরা এসে পৌঁছতে পারেনি, আমি কড়া ব্যবস্থা করছি পাহারার। এদিকে ইনকা মনে মনে ভীষণ নিশ্চিন্ত, বলছে যাক বাবা ওইদিকে সবটা ঠিক আছে, এখনো ও পর্যন্ত ওরা এখানে পৌঁছতে পারেনি আর পৌঁছতেও পারবে না, কিন্তু চেষ্টা করবে। ওইদিকে দেখা যাবে পাপ্পু ভাই তার দলবলকে বলে দিচ্ছে ভালোভাবে কড়া পাহারা দিতে হবে, কিছুতেই যেন এখানে কেউ একটা মানুষও ঢুকতে না পারে অপরিচিত। এই কথাই বলছে পাপ্পু ভাই তার চেলাপেলাদের। ওইদিকে দেখা যাবে কাসাইকে ঝাঁপির মতো সাজানো হয়েছে আর ঝাঁপিকে কাসাইয়ের মতো। এদিকে ঝাঁপিকে সাজিয়ে দিচ্ছে সোহিনী আর উজ্জয়িনী। এদিকে দীপ গিয়ে ঝাঁপির সামনে দাঁড়ায়। এরপর উজ্জয়িনী আর সোহিনী সেখান থেকে সরে যায়। এরপর দীপ নিজে হাতে ঝাঁপিকে সাজাতে থাকে। এরপর সাজানো শেষ হয়ে গেলে ঘোমটাটা পরিয়ে দেয় ঝাঁপিকে। এদিকে দীপ ঝাঁপিকে বলছে ঝাঁপি আমি কিন্তু রিস্ক নিতে চাইছি না, আমার মন সায় দিচ্ছে না তোকে এখানে রেখে যেতে। এরপর ঝাঁপি বলছে কেন, তুমি তো আমাকে ভালোবাসো নাই, তাহলে আমার জন্য এত চিন্তা কেন হচ্ছে? বরং ভালোই হবে পাপ্পু ভাইয়ের সাথে আমার বিয়েটা হয়ে গেলে, আপদ ঘাড় থেকে নামবে। এই কথা শুনে ভীষণ রেগে যায় দীপ, বলছে কি বলছিস কি তুই ঝাঁপি এসব? এদিকে দেখা যাবে কাসাই ভীষণ কষ্ট পাচ্ছে। কাসাইয়ের মনে করার চেষ্টা করছে পুরনো স্মৃতিগুলোই, কিন্তু কিছুতে কাসাইয়ের পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে না, মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, মনে করার চেষ্টা করছে কাসাই। এইদিকে দেখা যাবে ঝাঁপি এসে কাসাইকে বলছে কাসাই দিকে এখান থেকে বের করতেই হবে, যে করে হোক বের করতে হবে, তোমরা আর দেরি করো না, ওকে এখান থেকে নিয়ে যাও। এদিকে দেখা যাবে নীলু এসে ঝাঁপিকে বলছে ঝাঁপি বলতো আমি কি করে তোর এত ঋণ শোধ করব, আজ এখানে আমার বাবা মা কাসাইয়ের এই অবস্থা করেছে আর তুই আপ্রাণ চেষ্টা করছিস কাসাইকে বাঁচানোর জন্য, তোর এই ঋণ আমি কি করে শোধ করব? এরপর ঝাঁপি বলছে তুমি আমাকে নিজের বোন হিসেবে কখনো ভাবোই নাই, যদি ভাবতে তাহলে এই কথাটা বলতে নাই। দেখো কাসাইদি আমার আপন লোক, ওকে বাঁচানো আমার কর্তব্য, সরকার বাড়ির জন্য আর কাসাইদির জন্য আমার এত বড় একটা রিস্ক নিতেই হবে। এরপর কাসাই বলছে শোনো তোমাদের দেখে আমি বুঝতে পারছি তোমরা আমার খুব আপন, এখানে যাদেরকে দেখেছি তারা কেউই ভালো নয়, তোমরা যে ভালো, তোমরা যে আমার ভালো চাও সেটা আমি খুব ভালোই জানি। একথা বলে মনে মনে বলছিল নিজের আপন মানুষ না হলে এমনটা কেউ করে না কারোর জন্য, নিজে বিপদে পড়ে আমাকে বাঁচানোর চেষ্টা করছে, আর ওই মানুষটা কি সত্যিই আমার বর? এ কথাই ভাবছে নীলুর দিকে তাকিয়ে কাসাই। ওইদিকে দেখা যাবে কড়া পাহারা বসিয়েছে পাপ্পু ভাই, একের পর এক লোকজনকে পুরো চেক করে বাড়ির ভেতর ঢোকাচ্ছে। এদিকে দেখা যাবে ইনকা ভীষণ নিশ্চিন্ত, বলছে যাক বাবা এখনো পর্যন্ত ঝাঁপিরা আসেনি, কিন্তু ঝাঁপিদের কোনো বিশ্বাস নেই, ওরা ঠিক আবার চলেও আসতে পারে, তাই পাপ্পু ভাই এত ভালো আয়োজন করেছে, সিকিউরিটির ব্যবস্থা করেছে, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না এই সিকিউরিটি গার্ডকে, ওরা হয়তো বা ঝাঁপিদের ধরতেই পারবে না। এদিকে দেখা যাবে কাসাইকে নিয়ে বেরিয়ে যায় উজ্জয়িনী সোহিনী আর নীল। এদিকে দীপ ঝাঁপিকে রেখে যাবে কিন্তু কিছুতেই যেতে পারছে না। এরপর হাজার কষ্ট হলেও ঝাঁপিকে রেখে সেখান থেকে দীপ বেরিয়ে যায়, গিয়ে দরজাটা আটকে দেয়। এদিকে ঝাঁপি মনে মনে বলছে তুমি যে আমার জন্য কষ্ট পাচ্ছ সেটা তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে।
তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি এই ঝামেলার পরে তোমার মুখ থেকে বের করবোই। ওইদিকে দেখা যাবে ঘরে বসে আছে একা ঝাঁপি। এরপর পাপ্পু ভাই বারবার করে দরজা কড়ায় নাড়ছে। এরপর ঝাঁপি ফোন করেছে দীপকে, সবটা বলছে খুব তাড়াতাড়ি পাপ্পু ভাইকে দরজাটা খুলে দিতে হবে, না হলে পাপ্পু ভাই দরজা ভেঙে ভেতরে চলে আসবে। এরপর ঘুমটা টেনে ছাদনা তলায় চলে যায় ঝাঁপি। পাপ্পু ভাই বারবার করে বলছে ঘুমটাটা তোলো। আশেপাশের মেয়েগুলো বলছে ভাবি যে লজ্জা পাচ্ছে। এরপর বারবার করে জোর করাতে ঘুমটাটা খুলে দেয় ঝাঁপি। ঝাঁপিকে ঘুমটা পড়া অবস্থায় বউ সাজার অবস্থায় দেখেই তো চমকে যায় পাপ্পু।